হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো তো থাকতে হবে। এই তো সকাল সকাল আমি আর পশনে রওনা দিছি ময়ালে। কারণ পশনে আমার কইতাছে ময়ালে চল, ময়ালে মানে আনারস নাম চল আমার চল। তো ঘুমিতে উড়াই সেটা পশনে কিতা করছে আমার ময়ালে লয়ে গেছে। কারণ ময়ালের রাস্তাঘাট এমন খারাপ, মানে কি কইতাম, আগে মানে এমন তোর রাস্তাঘাট খারাপ দেখছি না। ময়ালের রাস্তাঘাট মানে খারাপ থাকে এটা জানি, মানে এত পরিমাণ খারাপ, মানে আমি ভাবতেই পারতাছি না। দেখুন পশনে কোন চিপা দিয়া বাইক যেতেছে, মানে শুধু একজন আমার নামাই দিছে, কারণ আমি থাকলে হয়তো বা পইরা যেতে পারি। তারপরে এলাকা আমার নামাইছে, আমারও কয়েকটা এই দেখছেন রাস্তা কি খারাপ। এটা হয়েছে ময়ালের রাস্তা, দেখছেন কি মানে রাস্তা এদিক দিয়ে খালি ভাঙা। এই যে পশনে বাইক রাখছে, বাইক রেখা সাইজা তে উপরের দিকে গেছে। এই ধর রাস্তা কত টিলার উঠে যাইতো। তারপর আমি এই টিলার উঠে আস্তে আস্তে আইতাছি, মানে উঠতাছি আর কি। মানে এত টিলা, মানে অনেক উঁচে ট্রাইবেল দাদুর বাড়ি। এই ট্রাইবেল দাদুর বাড়িতে আজকে আইসে আনারস পারণের লেগে। কারণ পশনে আনারসটি দেখা গেছে, তো কইছে আনারসটি পারবো। তো ওই দাদুর লোক কথা কইতেছে, পশনে চুক্তি মুক্তি কথা কইতেছে আর কি। তারপর দাদু কইছে ঠিক আছে আইও। ওই দাদুর গর্তে একটা, আমরা তো দাও আনছি না, একটা দাদু একটা শ্রেণী বাইর করে দিব আর কি। তো শ্রেণী বাইর করে দিছে, তো পশনে লইয়া এসে স্টার্ট করে লেছে। একটা আনারস লইছে, লইয়া সে মানে দেখছে কেমন তোর টেস্ট, কেমন তোর মানে বাতিনি। তারপরে দেখে না আনারস ভালোই আছে, লইতেইব। তারপর পছনে হাতের মানে গামছাড়া হাতের মধ্যে বাইন্ধে লেছে, কারণ কাটা লাগে তো। তার লেগে হাতে বাইন্ধা সেটা দেখছো নি কেমন টুকাইতেছে একটা একটা কইরা, মানে যেটা বাতি এডুই লিব। প্রচুর আনারস। এই যেমন দাদুর বাড়ি কাঁঠালও আছে, অনেক কাঁঠাল দেখছেন কি হারে কাঁঠাল ধরছে। তারপর বসানো কই বসানো আস্তে আস্তে পারিস, কারণ কাটা আছে হাতে, যদি ঢুকে মানে বার করতে কষ্ট হইব। তারপর আস্তে আস্তে সাড়াইয়া বসানো আনারস একটা একটা করে লইতেছে। এই জন্যই বাগানের ভিতরে ঢুকিয়ে রয়েছে। বসানো তো বাগানে ঢুকিয়ে গেছে, বাগানের থেকে আস্তে আস্তে আনারস পাততেছে। এই যে আমাদের ট্রাইবেল দাদুর বাড়ি, দেখছেন ট্রাইবেল দাদুর ঘর এইটা। আর ওইদিকে একটা লিচু গাছ আছে, বড় অনেক বড় লিচু গাছ। তো বসানো এনে একটা আনারস চুলাইছে, মানে কইতাছে খাইবি নি আহ। তারপর আমি আর দেরি না করে আমি কই এটারে অর্ধেক করে সেটা আমারে দে। তারপর পশনে অর্ধেক করতে আছে কইটা সেটা আমারে দিছে, কনে খাইয়া দেখ মিষ্টি লাগেনি। তারপর আমারে দিছে, খাইয়া দিই মিষ্টি লাগে। কারণ তারপর আমি পশনের বললাম পশন আনারস তো অনেক আছে, ঠিক আছে না বাগানে, তো অর্ধেক করে খাইয়া তো লাভ নাই, আমার একটা আস্থা চুলাই দিতে। পশনে গীতা করছে আনারস যাতে আছে মানে এত রাজ্যের, আমার একটা আস্থা চুলাই দিছে। মানে খাইয়া মানে খাইতে এত মিষ্টি আনারসটি, মানে কি কইতাম, অনেক মিষ্টি লাগে। মানে দেখতে যেমন দেওয়া যায় এমন লাগে, তোমরা খাইলে কইতে পারবে। আর যদি খাও তাহলে একদিন আমার লগে যাইও আনারস বাগানে, আনারস খাইতে টেস্ট আছে। তারপর কারণ আমরা তো গেছি আনারস পাড়ানোর লেগিয়া, কারণ অনেকটি আনারস আনতে হইব, না আনলে হইতো না। কারণ হাজিরাটা তো ফুসাই দিব, ঠিক আছে না। পড়াশোনা আবার পাত্তা আছে। পড়াশোনা আমার কইছে তুমি শুধু বইয়া থাও, তুমি ভিতরে ডোর লাগতো না, কারণ কাটার গাইতে গাইতে পারো। এলে গিয়া পড়াশোনার ওই বাগানে পাঠাইছি। বাগান থেকে টোকাইয়া একটা করে বাইক করতে। কিন্তু আনারস বাগান কিন্তু এই যে ধরনি সবটা আনারস বাগান, প্রচুর আনারস আছে, অনেক রাজ্যের আনারস আছে। তো আমরা তো আইসি আনারস বানানোর লেগে, ঠিক আছে না। তো দেখা বাদ হয়, কারণ প্রচুর আনারস, সবটি বাতিও হয়েছে না, অনেকটি ডেগা। তো তার লেগে আস্তে আস্তে দেখা বাদ হয়। কিন্তু আনারস পাততে অনেক কষ্ট, কারণ আনারস ক্ষেতের মধ্যে এমন কাটা, তোমরা তো জানো প্রচুর কাটা। আরও এদিকে অনেকটি আনারস গাছ, মানে আস্তে আস্তে আনারস পাততে হয়। দেওয়া সিপা সাপা কত রাজ্যের আনারস, মানে এটি বেশি একটা বাতি হয়েছে না, ছোটোখাটো আনারস। এই ওই সামনে একটা বাগান আছে, ওইটার মধ্যে আরও বড় বড় আনারস আছে। তারপর ওইদিকে যাবো সামনের দিকে, বাগানের দিকে। তারপর ওই সামনের বাগানটা তাইলাম, ওই ধরনের আনারস বাগান, কত আনারস বাগান। দাদু ওইটি মানে আনারস খেত লাগাইছে। তো ওই দাদু পছন্দ করছে ওই দিক দিয়ে ঢুকতো, ওই দিক দিয়ে অনেকটি আনারস আছে। তো এদিকে এমন তোর জঙ্গল, মানে বেঙ্গলে বাসা থাকতো। ওই ধরনের দাদু কইতাছে এদিক দিয়ে যাও, এদিকে আছে অ্যাভেলেবেল আনারস। দাদু কইতাছে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে আনারস আছে। তো দাদু আমরা লোক আইয়া বসে সেটা দিয়ে দিছে। তো পশনে পাড়াই দিছি সিফাত, পশনে কইতাছে এদিকে যাইতো না, মানে বেঙ্গুল আছে, অনেক কিছু আছে, এলাকা পশনে সিফাত তুইটাই বসছে। কারণ তো দাদু কইতাছে এদিক দিয়ে পারলে ভালো আছিল, এদিক দিয়ে আসছিল। পশনে কইতাছে দাদু
ওইদিকে যাইতাম না, ওইদিকে মানে কি কইতাম বেঙ্গুলা বাসা টাসা আছে। তো তারপর দাদু এনে বয়ে রয়েছে, দাদু বয়ে বইয়া গপ মারতাছে, পশনও আইছে। তারপর পশনও বয়ে রয়েছে, দাদু বয়ে রয়েছে, বইয়া বইয়া গপ মারতাছে, মানে তারা কথা কইতাছে আর কি আনারসের ব্যাপারে আর কি। তারপর দাদু আর পশনে যাইতেছে গা, বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি যে টিলা রুছে তোমরা তো দিয়েছো, টিলা ভাইয়া উঠতে পরে দাদু সবসময় হাতে একটা টাক করলে রে, দেখো নি সবসময় হাতে দাউলিয়ে রাখবো। আরো 2টা পশনের কইছে বানাই দিত, ভালো সে চেনি বড় বানাই দিত। তো পশনে কইছে ঠিক আছে চেনি বানাই দেব। তারা বাইত কিন্তু লিচু গাছ, গয়াম গাছ, আম গাছ, সব গাছ আছে, অভাব নেই। তো এই যাইতেছে গা আনারসের দিকে। মোটামুটি ফাড়া শেষ। আমরা আনারস কয়েকদিন আগে দেখতে লেচু নিছিল পশন। তারপরে আনারস দাদু বয়ে রইছে কড়া 500, দাদু বয়ে বইয়া গন্তাছে, মানে দাদুর সামনে গন্তইব। তারপর মোটামুটি প্রায় আমরা 50টার মতন আনারস লয়ে লাইলাম। তারপর লইয়া টুইয়া বাইকে উঠে লাইলাম রেডি। এখন আমরা জামগা বাড়ির মধ্যে, কারণ তুই আমরা এখন রেডি বাইক জামগা, কারণ অনেক সকালে আইছে, ঠিক 7টা না বাজতে পশন্যা আমরা ডাক দিয়ে লইয়ে বসে। তারপর পশন্যার অনেক পরিশ্রম হয়েছে, কারণ সিপারতে কাটার গাড়িটাই খাইছে, গাড়িটাই এতই পাশে, কারণ রাস্তা খারাপ, 1 লাখটা যাইতে হইব। তার লেগে পশনের ফাটাই দিছে 1 লাখটা যাওয়ানোর লেগে। তোমরা দেখছো নি রাস্তাটা, এই রাস্তা দিয়া মানে তারা সবসময় চলাফেরা করে, মানে এত খারাপ, মানে ভিতরের সাইডে এত খারাপ রাস্তা। আমরা তো অনেক মানে ধরতে গেলে আমরা মোটামুটি অনেক বালা জায়গা থাকি, অনেক বালা জায়গা। আর তারার বাড়িঘর এত ভিতরে, মানে রাস্তাঘাটের হাল অবস্থা এত খারাপ, তোমরা যদি কেউ আইও মানে আত্মই মনে করতে না।